হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমার ছেলে দেখেন কেমন করে নাচানাচি করে। পহেলা বৈশাখের দিন গিয়েছিলাম যশোর পৌর পার্কে। এত জোরে এখানে সাউন্ড হচ্ছে, মানে বিটটা আর কি নিতে পারতেছিলাম না। আর আমার ছেলে মনে করেন স্টেজে যাওয়ার জন্য সেই কান্না। ওর বাবা আবার কোলে নিয়ে ঘাড়ের উপরে নিচে। হ্যাঁ, দেখেন কি করতেছে। নামবে, এত মানুষের ভিড়, বড় মানুষই দেখতে পাচ্ছে না, আর আমার এই ছোট বেবিটা এখন দেখবে। হুম, দেখবে দেখবে ও স্টেজে যায় নাচবে এখন। হ্যাঁ, সে স্যান্ডেল ফেলাই টেলাই দিয়ে কি কান্না। পরে মনে করেন বোঝাই সোজাই আবার নিয়ে যাচ্ছি, একাই চলে যাচ্ছে। দেখেন কেমন করে একা একাই ঘুরে বেড়াচ্ছে। মানে এত পরিমাণ এখানে ভিড়, মানে পা ফেলানোর মতো জায়গা নেই। তো শব্দতে বাচ্চার সমস্যা হবে, এই জন্য আবার ভাবলাম যে এটা ঘুরে আসি। তো চলেন যাই একটু ঘুরে আসি। খুবই যেন ভিড়। আমার ছেলেটাই চলে যাচ্ছে একা একা, কই যাচ্ছে মনে হচ্ছে চিনে রেখেছে। ছোট বাচ্চারা আর কি ছাড়া পালে যা হয়, বাহিরে নিয়ে গেলে সেই খুশি হয়ে যায়। সে বেলুন দেখেছে, বেলুন নেবে। একজন আবার বেলুন ধরে আবার ছবি উঠাতে লাগিয়েছে, বেলুন নেবে কান্না করতেছে, বেলুন দাও। আমি ছবি উঠাইনি। হ্যাঁ, ছেলে আবার আবার একটু দূরে যেয়ে খেলনা খেলনা দেখে সে খেলনা নেবে। বাচ্চাদের নিয়ে বেরোলে মনে করেন এরকমই। এনার কুলফি বিক্রয় করছে। এই আইসক্রিমটা আমি কখনো খেয়েছিলাম না, সেদিনকে আর কি খাইলাম। কুলফি বলে এটাকে। না, সবাই দেখি যে মজা করে খাচ্ছে। তো বেশ অনেক গরম, ভাবলাম যে নিয়ে, পরে বললাম যে আমাদেরও দেন। এই যে এটাকে কুলফি বলে। এটা নিয়েছিল মনে হয় প্রায় 20 টাকা করে। এটা কি 20 টাকা করে নিয়েছিল এটা। প্রচুর বিক্রয় হচ্ছিল এটা, মানে প্রচুর মানুষ, মানে অনেক গরম, আর মানুষের গরম আরো বেশি। দেখেন এই যেটা আইসক্রিম, এটাই কেমনে যে খাই, পরে আমার দেখাই দেয় এমনি খাই। আর আমার ছেলেটারে নিয়ে ব্যস্ত আমার হাজবেন্ড, ওদিকে খেলনা নেওয়ার জন্য বায়না করতেছে। যে দেখেন ভালোই লাগছে, বিকেল বেলা তো একটু বিনোদন জন্য মানুষ সবাই ছোটে। আর পহেলা বৈশাখ বলে কথা, সবাই ঘর থেকে বের হয়। আমরা যেমন গিয়েছি এরকম সবাই তো আসে। তো আমার ছোট বাচ্চা এই যে দেখেন খেলনা নেওয়ার জন্য সে চলে গেছে। মানে ও প্রত্যেকটা জিনিসই বলছে এটা নিব ওটা নিব, যদিও ওর আছে সবগুলো, তারপরে ওর বাহানার শেষ নেই। বাবা এটা নিব। দেখেন কি করছে, ও একাই চলে গেছে। উম, ওই মামারে বলে যে এটা দেন ওটা দেন। দেখেন ওর মজাটা দেখেন, এত পরিমাণ ভিড়। সে পাখির বাসা নিয়েছে।
ওখান থেকে অনেকগুলো জিনিসই নিয়েছে। সে আসলে বাইরে বের হলে অনেক মজা করে, এনজয় করে, মহা খুশি সে। বেলুন দেখেছে, বেলুন নেবে, কি করবে না করবে। আমরা গিয়েছি ঘুরতে, আর ওর ওর বাহনা যে প্রচুর, যে ছোট বাচ্চা হলে হবে কি। দেখেন কি এমনি কথা বলে। মানুষের ভিড়ে ও ছোট ছোট চলে যায়। কি যেন দেখাচ্ছে, নিবে, কি যেন বলছে, বাবা এটা নিব। এই যে এখানে টেজ এখন বিরত দিয়েছে, বিরতি আছে এখানে, নামাজ হচ্ছে তো, আজানের সময় এই জন্য গান বাজনা বন্ধ আছে। তো আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি। দেখেন ওই যে পানি পড়ছে, কত উপরে উঠেছে পানির এটা। এই যে দেখেন মানুষ, কত মানুষ। যে এই কুলফিটা এইভাবে খেতে হয় আমি জানতাম না। পরে আইসক্রিম আলাটা আমার শিখাই দিয়েছে এইভাবে খান। তো সেদিনকে অনেক ভালো লাগলো। বিকেল বেলা একেবারে সন্ধ্যা, দেখেন খেলনাওয়ালা মামার সাথে কি ভাব করতেছে। সে এখন বলছে যেও না, থাকো, ও দেখবে, খেলা করবে, সে যেতে দিবে না। যা দেখছে তাই বলছে নিব নিব। পাখি নিবে, সে ভাব হয়ে গেছে মামাটার সঙ্গে। কি সুন্দর করে বলে আমি এটা নিব। দেখেন পাখি নিচে বাজায় দেখাচ্ছে। শব্দ হয়েছে, সে আনন্দ করতেছে। ওয়াও, এই যে এটা এটা সুন্দর শব্দ হয়। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমার হাজবেন্ড সেই খুশি। দেখেন মামাটার সাথে কি করে খেলা করছে। চলে যাবে, এখন চলে যেতে দিবে না, আবার কি যেন নিবে। মামাটা আবার শামপাপড়ি একটা এমনিতেই দিয়ে যায় আমার ছেলেকে, তো এটা টাকা লাগবে না। এত ফ্রি হয়ে গেছে, এত ভালোবাসা দিছে, মানে অল্প সময় এত খুশি হয়ে গেছে আমার ছেলের সঙ্গে কথা বলে। সেই মামাটা এমনিতেই মনে করেন যে দিয়েছে ওকে, বলছে না আমার তরফ থেকে এটা দিলাম, টাকা দিন লাগবে না। বলছি না টাকা নেন, টাকা দিতে হবে না। ভাল লাগছে মানে আমার ছেলের কথা শুনে, একদম ফ্রেন্ড হিসাবে কথা বলছে। দেখেন সবাই দেখতেছে আমার ছেলে, কে কি করতেছে না করতেছে সব দেখে বেড়াচ্ছে। এখন অতগুলো জিনিস হাতে ধরবে না, দেখবে না ঘুরবে। আসলে বাচ্চাদের এগুলো দেখতে ভালো লাগে। বাচ্চাদের খুশি আনন্দতে তো বাবা মা খুশি। বাচ্চারা কিসে খুশি থাকবে সেগুলোই দেখে বাবা মা আসলে।
আর এটা ধরে রাখছে এমন হচ্ছে, মানে ধারালো শামপাপড়ির এটা হাত কেটে যাবে, এজন্য আমি নিয়ে নিলাম। শব্দ করতে বলতেছে, বাঁশি বাজাচ্ছে, ভালোই লাগছে বাঁশির শব্দ। এই যে দেখেন মানুষ, কত রকম মানুষ এসেছে পার্কে। আসলে ছোট বড়, উম বৃদ্ধ অনেক মানুষ এসেছে আনন্দ উপভোগ করতে। যে আমার হাজবেন্ডের মজা দেখেন, ছেলেটার সঙ্গে খেলা করছে। আসলে বাচ্চাদের সময় দিতে হয়, বাবা মার উচিত বাচ্চাদের নিয়ে একটু ঘোরা, একটু সময় দেওয়া। বাসা বাড়ির যারা থাকে তারা তো আর কি মানুষ পায় না, ওরা হচ্ছে বন্দি থাকে আর এক প্রকার, ওদের বন্দি জীবন। মাম্মি, এই যে বাবা তোমাকে দেখছি, এই যে তোমাকে দেখছি। দেখেছ এই বেবিটা কে বলো তো? আমিও অক্সি। হ্যাঁ, বেবিটার নাম হলো অক্সি। আচ্ছা ঠিক আছে। বাবার কাছে যাও। এই যে আমরা এখানে গিয়েছি, এখানে অনেক রকম কালার হচ্ছে, পানির মধ্যে অনেক রকম কালার, দেখতে ভালো লাগছিল, তো ভাবলাম যে যাই। তো অনেক মানুষের ভিড়, যাব একটু ঘুরে আসলাম। সবাই সেলফি উঠাতে ব্যস্ত ওখানে। শামপাপড়ি না, এটাকে কি বলে? হাওয়াই, হাওয়াই মিঠা, হাওয়াই মিঠা এটা। হাওয়াই মিঠা মুখে দিতে দিতে হাওয়া হয়ে যায়। মুখে দিতে দিতে নেই হয়ে যায়। যে দেখেন কত রকম কালার হচ্ছে এখানে, পিঙ্ক কালার, ব্লু কালার, অরেঞ্জ কালার, রেড কালার, মানে সব রকম কালারই হচ্ছে, গ্রিন। ভালোই লাগছে, পানি পড়ছে এদিকে, এদিকে মনে করেন ছবি ওঠানোর জন্য সুন্দর একটা জায়গা। অনেক মানুষজন এখানে ছবি ওঠাচ্ছে। আমার অক্সি বাবুটা কই রে? এই যে আমার অক্সি বাবাটা, এই যে আমার অক্সি বাবাটা দেখেন পানির কাছে চলে গেছে, পানির কাছে যেয়ে সে খেলা করছে। কি সুন্দর না বলেন? জায়গাটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে পানির শব্দটা শুনতে আমার অনেক ভালো লাগে। পানির যে একটা ঝমঝম শব্দ বৃষ্টি হলে হয়, মানে ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। বৃষ্টি দেখতেও ভালো লাগে, আবার পানির শব্দ শুনতেও ভালো লাগে। সকাল থেকে স্টার্ট হয়, এদিকে সন্ধ্যা পর্যন্ত মনে করেন এটা হয়, পানিটা পড়ে। আমার ছেলেটা হাত ধরে ডাকে যে আসো এদিকে যাব। এদিকে যাওয়ার জন্য আমার ডাকতেছে। দেখেন সন্ধ্যার আজান দিয়ে দিছে, মাগরিবের আজান দিয়ে দিছে অলরেডি। কি সুন্দর দৃশ্যটা, আকাশ অন্ধকার হয়ে যাবে যাবে অবস্থা এখন। মুহূর্তটা অনেক সুন্দর, ভালো লেগেছে আমার কাছে।
আল্লাহ হাফেজ।